আমাদের ট্রাভেল ব্লগের প্রথম দিন আমরা ঘুরতে গেছিলাম বাবা মন্দির, ছাঙ্গু লেক আর নাথুলা পাস। তো ওই দিনের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে অনেক সকালে উঠেছিলাম, যেহেতু চা বিস্কিটের থেকে বেশি কিছু খেতে পারিনি। তো উঠে গেছি এবং গাড়িতে উঠে পড়েছি। এখন একটা সেকেন্ড গাড়ি ধরতে হবে। তো সেকেন্ড গাড়ি ধরার জন্য আমাদের একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে আমরা সেকেন্ড গাড়িতে উঠেছিলাম এবং চলে গেছিলাম ফার্স্টে নাথুলা পাস। তো যাওয়ার রাস্তাটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর ভিউ, যেটা ছেড়ে আর আসতে ইচ্ছা করে না। সত্যি বলতে পাহাড়ে গেলে খুব বেশি ভালো লাগে, কারণ কি ওখানকার ঠান্ডা। তোমরা তো জানো ওয়েস্ট বেঙ্গলে কেমন গরম পড়েছে। তো ঠিক এত গরমে তোমরা কিন্তু অবশ্যই করে চলে যেতে পারো এরকম একটা ট্যুরে, যেখানে গিয়ে তোমরা ভীষণই বেশি শান্তি পেতে চলেছো। আর এই রাস্তাটা এত সুদিং, এত সুন্দর। আমরা পুরোটা গান শুনতে শুনতে গেছি, কিন্তু আমাদের একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যখনই আমরা নাথুলা পাসে পৌঁছবো তার কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের নেটওয়ার্ক চলে গেছিলো। তো তারপর আর আমরা গান শুনতে পারিনি। দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে আমরা ম্যাগি মোমো খেয়ে ফেলেছিলাম। পাহাড়ি ম্যাগি ভীষণই সুন্দর খেতে হয়, কিন্তু এই ম্যাগিটা জঘন্য খেতে ছিল। আর এই মোমোটা কিন্তু ভালোই খেতে ছিল। তো এখান থেকে আমরা চলে গেছিলাম। আর বাই দ্য ওয়ে, এই জায়গাটায় অনেক জ্যাকেটস, বুটস, বিভিন্ন রকম জিনিসপত্র ভাড়া পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা তো সব কিছুই বাড়ি থেকে নিয়ে গেছিলাম, সেই কারণে আমাদের কিছু লাগেনি। তবে হ্যাঁ, আমরা একটা জিনিস ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমরা গ্লাভস নিয়ে যাইনি, হ্যান্ড গ্লাভস নিয়ে যাইনি। সেটা আমরা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, নিয়ে খুব বেশি ভালো করেছিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু যখন আমরা গাড়িতে উঠেছিলাম তখন কিন্তু ওখানে কর্পূর, তারপরে তার সাথে কি বলে ওটাকে, পপকর্ন, এসব বিক্রি হচ্ছিলো, যেগুলো তোমরা কিনে নিয়ে যেতে পারো ওখানে। যদি তোমাদের কারো শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তো তাহলে ওই কর্পূরগুলো শুকলে, মানে তোমরা যদি ওগুলো নাও, শুকতে থাকো, তাহলে কিন্তু তোমাদের বেশি ভালো করে আর শ্বাসকষ্টটা আর কি হবে না। আমরা চলে এসেছি নাথুলা পাসে। এটা হচ্ছে ইন্ডিয়া আর চায়নার বর্ডার, যেটা ভীষণই সুন্দর দেখতে। এখানে কোনো রকম ভিডিও তোলা যাচ্ছিল না, আমি নিচে এসে একটুখানি ভিডিও তুলেছি। আর এখানকার ভিউটা দেখতেই পাচ্ছ, এতটা সুন্দর। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখানে এসে এতটা উঠেছি পাহাড়ের উপরে যে আমাদের প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছিলো। আমরা হোটেল থেকে নিয়ে এসেছিলাম প্যাক করে কিছু খাবার, যেগুলো আমরা ওখানে বসে বসে গাড়িতে খেয়েছিলাম। আর তারপরেই চলে এসেছি বাবা মন্দির। বাবা মন্দিরের গল্পটা মোরালেস সবাই জানো, আমার মুখ থেকে শোনার তো নতুন করে কিছুই নেই। তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে। ভীষণই একটা সুন্দর গল্প আছে, অবশ্যই করে তোমরা কিন্তু জেনে নিও। তারপরে এত সুন্দর একটা ডায়েরি, পেন এবং একটা ব্রেসলেট আমাকে আগে কিনে দিয়েছিল, যেটা আমি তোমাদেরকে শো করলাম। তারপরে চলে এসেছিলাম আমরা ছাঙ্গু লেকে। জলটা বরফের মতো ঠান্ডা ছিল, এতটা সুন্দর ভিউ আর এত সুদিং পরিবেশ। এই ওয়েস্ট বেঙ্গলের গরমের থেকে এই সুন্দর পরিবেশটা আমি ভীষণই বেশি মিস করছি এখন, কারণ আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে বসে বসে ভিডিও এডিট করছি। দেখতেই পাচ্ছ এতটা সুন্দর ভিউ। সত্যি বলছি, আমার এখন আবার যেতে ইচ্ছে করছে। যারা যারা যাওনি অবশ্যই করে যাও। এটা আমার ফার্স্ট ট্রাভেল ছিল নর্থ সিকিমে, তো আমার ভীষণই বেশি ভালো লেগেছে। তারপর তো এখানে আমরা একটা মন্দিরে গেছিলাম, যেখানে আমরা পুজো দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই করে জানিও কিন্তু। তারপর তো আমরা বাবা মন্দিরের গল্প শুনে সুন্দরভাবে আমরা চলে এসেছিলাম ছাঙ্গু লেকে। ও বাই দ্য ওয়ে, তোমরা যদি ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বা মার্চের প্রথমের দিকে এখানে আসো, মেবি এখানে বরফ পেতে পারো, কারণ আমি শুনেছি এখানে ওই টাইমে বরফ পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করো, আমি যেই পরিবেশটাতে এসেছি সেটা আমি বুঝে শুনেই এসেছি, বিকজ এই সময়টায় এই জায়গাটায় না খুবই বেশি ঠান্ডা থাকে, মানে তোমরা ঠান্ডাটাকে একটু সহ্য করতে পারবে। তো আমার জন্য এটা বেটার পরিবেশ আমার মনে হয়েছে। তো ভীষণই বেশি ভালো লেগেছে। এখন আমরা হোটেলের দিকে পৌঁছচ্ছি, গিয়েই করব হচ্ছে লাঞ্চ, কারণ রাস্তার মধ্যে একটাও ভালো হোটেল ছিল না যেখানে ভালো লাঞ্চ করবো। আমাদের হোটেলের খাবার এতটাই সুন্দর যে রাস্তার মধ্যে লাঞ্চ করতে একদম ইচ্ছে করছিল না। তো হোটেলে পৌঁছে গিয়ে আমরা দুপুরবেলায় এগ কারি, ডাল, আলু ভাজা, পাঁপড়, স্যালাডস এগুলো দিয়ে লাঞ্চ করেছিলাম আর টানা ঘুম দিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা উঠে আমরা দুজনে মিলে একটু ওয়াক করতে গেছিলাম। তো তারপরে ওখানে কি সুন্দর সুন্দর পাহাড়ি ফুল ছিল, যেগুলো দেখেছি। তারপর তো রাত্রিবেলা এসে পানির চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে ডিনার করেছি। তোমাদের কেমন লাগলো আমার
এই ট্রাভেল ব্লগটা অবশ্যই করে জানিও। ভেবেছিলাম এটা দুটো পার্টে নিয়ে আসবো, কিন্তু তাও ভাবলাম না, একসাথে তোমাদের সাথে শেয়ার করা যাক। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা অ্যান্ড বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।